আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? বাংলা দ্বিতীয় পত্রে ভালো করা তুলনামূলকভাবে অনেক সহজ, কেননা 1 থেকে 7 নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো একটু সুন্দরভাবে লিখতে পারলে 40-এ 40 পাওয়া যায়। আর বাকি 60 নম্বরে একটু সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক মতো ফুল অ্যান্সার করলেই তুমি বাংলা দ্বিতীয় পত্রে প্রায় 90 মার্কসের মতো পেয়ে যাবে। এখন দেখবো ভাব সম্প্রসারণের পূর্ণাঙ্গ সাজেশন। নরমালি ভাব সম্প্রসারণ দুইটা টাইপের এসে থাকে, একটা হচ্ছে বিখ্যাত উক্তি অথবা আর একটা কবিতা রিলেটেড বা পদ্য রিলেটেড। তাহলে এই দুটা টাইপের মধ্যে থেকে আমি এই কয়টা সিলেক্ট করেছি, আমি আশা করছি হবে ইনশাল্লাহ তোমরা সকল বোর্ডে কমন পেয়ে যাওয়া। তাহলে উক্তি রিলেটেড এই 7টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার 1, দুইজন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তারপরে বলবো আত্মশক্তি অর্জনই। তারপরে বলবো দুর্নীতি জাতীয় জীবনের সকল অন্তরায়। এই তিনটা এই 7টার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি কবিতা বা ছন্দ থেকে। তাহলে এই 7টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বলবো ক্ষুধার রাজ্যে পৃথিবী এক ঝলসানো রুটে, এটা একটা ইম্পর্টেন্ট। তারপর এদিক থেকে আমরা দেখবো মেঘ দেখে সূর্য হাসে। আর এদিক থেকে বলবো নাম্বার 3। এই তিনটা কবিতার আন্ডারে এই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা নিশ্চিন্তে এগুলো পড়ে ফেলো, এগুলো সম্পর্কে ভালো করে আইডিয়া নাও। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে মেইন কাজ হচ্ছে কি জানো? সামারিটা মনে রাখা। সামারিটা কি? অর্থাৎ দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, এই শব্দটার বা এই লাইনটার মিনিংটা কি। তাহলে এই লাইনটার মিনিং বুঝতে পারলেই তোমরা কিন্তু লিখে ফেলতে পারবা। তাহলে ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে তোমরা 3টা প্যারা মেইনটেইন করার চেষ্টা করবে। আর ভাব সম্প্রসারণ লিখবা 2 থেকে 2.5 পেজ বা 2 থেকে 2.5 পেজ, এই পেজ লিখবা। আর এই টাইমটা নিবা 15 মিনিটে, বেশি লিখবা না। 15 মিনিটের মধ্যে ভাব সম্প্রসারণ লেখা শেষ করে ফেলবা। এখন দেখি সারাংশ বা সারমর্মের ইম্পর্টেন্ট সাজেশন। এই 5টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলতে চাও তাহলে আমি বলবো নাম্বার 1 মাতৃশ্রেণীর তুলনা নাই। তারপর এই থেকে বলবো নাম্বার 3 অভ্যাস ভয়ানক জিনিস। আর এই থেকে নাম্বার 5 বলবো আজকের দুনিয়াটা আশ্চর্য হবে অর্থে। এই 5টার মধ্যে এই 3টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সারমর্মের ক্ষেত্রে বলবো নাম্বার 1 কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। তাহলে এই 6টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে বসুমতী কেন তুমি এতই কৃপণা, এটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাগতেছে। তারপরে যদি বলি নিন্দুকের বাসি হামুন সবার চেয়ে ভালো, আর আসিতে সুবিধা, এই 3টা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাগতেছে। আর এগুলো তো ভালো করে দেখে রাখবা। আর যাদের পাস নিয়ে টেনশনে আছে তাদেরকে বলবো শুধুমাত্র সেমিস্টার দেওয়া টপিকগুলো ভালো করে পড়ে ফেলতে। এবার আসি সারাংশ বা সারমর্ম কতটুকু টাইম এবং কতটুকু পেজে লিখবো। সারাংশ বা সারমর্ম লিখবা অর্ধেক পেজ, 0.5 পেজ। অর্ধেক পেজের মধ্যে টাইম নিয়ে 5 মিনিট, 5 মিনিটে বেশি লেখা যাবে না। প্রথমে কোশ্চেনটা পড়ে একটু বোঝার চেষ্টা করবো, ওইটা যদি তোমার কমন পড়ে তাহলে এই অনুযায়ী লিখে ফেলবা ইনশাআল্লাহ। এখন দেখবো প্রতিবেদন। প্রতিবেদন নরমালি 2টা টাইপের হয়ে থাকে, সংবাদপত্র প্রতিবেদন অথবা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এখানে সংবাদপত্র প্রতিবেদনের মধ্যে নাম্বার 1 হলো সড়ক বা রাস্তা নিয়ে দেখা যায় প্রত্যেক বছরই একটা করে প্রতিবেদন দিয়েই থাকে। যেরকম ধরো কিরকম দিতে পারে, দুর্ঘটনার কারণ ও প্রতিকার ব্যাখ্যা করতে বলে, অথবা দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ, অথবা একটা সড়ক দুর্ঘটনা বর্ণনা জানতে চায়, নিরাপদ সড়ক চায়, এলাকার সড়কের দুরবস্থা এটা ব্যাখ্যা করতে বলে, অথবা দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ। দেখা যায় সড়ক বা রাস্তা রিলেটেড এই কোশ্চেনটাই প্রায় প্রত্যেক বছরই চলে আসে। নাম্বার 2 বলবো বৃক্ষরোপণ। সো এখানকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো আমি আগেই বলেছিলাম। নাম্বার 1 সড়ক বা রাস্তা, এখান থেকে বলবো। তারপরে বলবো বৃক্ষরোপণ, এদিক থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এদিক থেকে দিবস, বিদ্যালয় অনুষ্ঠান। এই 5টা এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি হবে ইনশাল্লাহ সবগুলা বোর্ডে কমন পেয়ে যাওয়া। এখন আসি প্রতিবেদন কয় পেজ লিখবা এবং কত সময় ধরে লিখবা। প্রতিবেদন নরমালি 3 থেকে 4 পেজ লিখতে হয়। 3 থেকে 4 পেজ লেখার চেষ্টা করবা, আর সময় নিবা 15 থেকে 20 মিনিট। আশা করছি তোমরা যদি এই টাইম লাইনটা ফলো করতে পারো অবশ্যই প্রতিবেদন ভালো অ্যান্সার করতে পারবে। এবার আসি প্রবন্ধ বা রচনা। এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ A+ পাওয়ার জন্য। এই 11টা প্রবন্ধ এই বছর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নাম্বার 1 কৃষিকাজের বিজ্ঞান। তারপরে বলবো নাম্বার 2 মাধ্যাকর্ষিক। নাম্বার 3 বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। নাম্বার 4 সময়ানুবর্তিতা। নাম্বার 6 শ্রমের মর্যাদা। আর নাম্বার 7 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই 6টা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাগতেছে। আর বাকি 11টা কিন্তু পড়তেই হবে যারা 90+ টার্গেট করতেছে। এখন আসি রচনা কত সময়ের মধ্যে লিখবা এবং
কয় পৃষ্ঠা লিখবা। রচনা লেখার চেষ্টা করবা 15 থেকে 20 পৃষ্ঠা, 15 থেকে 20 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা। আর টাইম নিতে হবে 1 থেকে 1 ঘন্টা 30 মিনিট। রচনার ক্ষেত্রে 15 থেকে 20 পৃষ্ঠা লিখবা এবং সময় নেবে 1 থেকে 1 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, রচনার পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ না, তোমরা যতটা বেশি গুছায় এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা সে কিন্তু তত বেশি নাম্বার পাবা। আর রচনা কিন্তু A+ পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর যারা পাস করতে চায় তাদের ক্ষেত্রেও কিন্তু রচনা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা যত বেশি পারবা লিখবা, আর লেখাটা একটু গোছানো হবে, কাটাকাটি করা যাবে না। এই হচ্ছে গিয়ে রচনার গাইডলাইন। এখানে বাংলা উচ্চারণ নিয়ম থেকে নর্মালি 2 টাইপের কোশ্চেন আসে। একটা হচ্ছে কি আমাদের বাংলা উচ্চারণ নিয়ম লিখতে বলে 5টি বাংলা উচ্চারণের নিয়ম লেখো উদাহরণ সহ। আর একটা কোশ্চেন আসে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। এখানে 8টি থেকে 5টি উত্তর দিতে হয়। এখান থেকে খ নাম্বার কোশ্চেনটা তুলনামূলক ইজি। বাংলা উচ্চারণের নিয়মগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো 1 নাম্বার, অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। উদাহরণ সহ বা দৃষ্টান্ত সহ কথাটা বললেই বুঝতে হবে আমাদের উদাহরণ দিতে হবে। আর উদাহরণ না চাইলে আমরা উদাহরণ দেবো, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এখানে 5-এ 5 নাম্বার পাওয়া সহজ আছে যদি তুমি পড়তে পারো ভালো করে। তারপর বাংলা বানানের নিয়মের 2 নাম্বার ইম্পর্টেন্ট টপিকটা হলো এ ধ্বনি উচ্চারণের নিয়ম বা এই ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো উদাহরণ সহ বা এই ধ্বনি উচ্চারণের বৈশিষ্ট্য লিখো। 3 নাম্বার, ব ফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। 4 নাম্বার, ম ফলা জ ফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। 5 নাম্বার, বাংলা শব্দে আদ্য অকারের উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। এখন আমরা আর একটা কোশ্চেন যেটা আসে বাংলা শুদ্ধ উচ্চারণের জন্য আমরা লাস্ট 5 ইয়ার্সের বোর্ডের প্রশ্নের সমাধান করব। আমাদের 2 নাম্বার কোশ্চেন হলো বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম থেকেও 2 ধরনের কোশ্চেন আসে। একটা হচ্ছে বাংলা বানানের নিয়ম লিখতে বলে অথবা আমাদের শুদ্ধ 5টি বাংলা বানান লিখতে বলে। এখান থেকে সবচাইতে ইম্পর্টেন্ট হলো 1 নাম্বার, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো অথবা আধুনিক বাংলা বানানের 5টি নিয়ম লিখো অথবা প্রণীত বাংলা বানানের নিয়ম লিখো। নাম্বার 2, বাংলা ভাষার নত্য ও সত্য বিধান বলতে কি বোঝায় উদাহরণ সহ নত্য ও সত্য বিধানের 5টি নিয়ম লিখো। নাম্বার 3, অতৎসম শব্দ বানানে 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। 4 নাম্বার, তৎসম শব্দের বানানে 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। 5 নাম্বার, প্রণীত বাংলা বানানে ই কার ব্যবহারের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। নাম্বার 6, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে হ্রস্ব ই, হ্রস্ব উ, তালিবস্য এবং রেফ ব্যবহারের নিয়ম উদাহরণ সহ লিখো। আর আমাদের সেকেন্ড পার্টের জন্য অর্থাৎ শুদ্ধ বানানের জন্য আমরা 2 খ অর্থাৎ বিগত 5 বছরের সকল বোর্ডের শুদ্ধ বানানগুলো ভালো করে পড়ে রাখবো। এখন নাম্বার 3 কোশ্চেন হলো ব্যাকরণের শব্দ শ্রেণী বা পদের শ্রেণী বিভাগ। আমাদের 1 নাম্বার কোশ্চেনটা হলো ইম্পর্টেন্ট, বিশেষ্য পদ কাকে বলে উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণী বিভাগ আলোচনা করো। নাম্বার 2 ইম্পর্টেন্ট টপিকটা হলো সর্বনাম কি উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণী বিভাগ বা শ্রেণী বিভাজন করে আলোচনা করো। নাম্বার 3 ইম্পর্টেন্ট কোশ্চেনটা হলো ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়াপদের শ্রেণী বিভাগ উদাহরণসহ আলোচনা করো। 4 হলো আবেগ শব্দ কাকে বলে উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো। নাম্বার 5, যোজক কাকে বলে কত প্রকার ও কী কী উদাহরণসহ লিখো। নাম্বার 6, বিশেষণ পদ কি কত প্রকার ও কী কী উদাহরণসহ লিখো। বিশেষণ পদ চিহ্নিত করো। 3-এর সেকেন্ড পার্টের জন্য আমাদেরকে বলবে যে কোনো 5টি ব্যাকরণের শব্দ শ্রেণী নির্ণয় করো। তাহলে আমরা এটার জন্য বিগত 5 বছরের বোর্ড কোশ্চেনে আসছে এগুলো সলভ করব।